আপনি পালিয়ে আসছিলেন কেন? স্যার আমি তো আর আপনাদের চিনি না। দাদা পালাচ্ছিলেন কেন আপনি তাই বলেন? তো ওইদিকে যাচ্ছি। আপনি তো পালিয়ে আসছিলেন। এই তোমার টাকা কম দেয়নি? আমি 1500 পাইছি। কে দিয়েছে কম? এবার দাদার কাছে দিলাম টাকা। এই বাবার কাছে টাকা দিছে তুমি সেটা জানো? তোমার বাবার কাছে যাও যে বাবা দাদা কি পুরো টাকাটা দিছে। আচ্ছা আপনি এই যে তো এই বাচ্চাদের তো নিয়ে গেছিলেন তাই না? জি। ইনাদের টাকা কম দিয়েছেন কেন আপনি? কই আমি টাকা কম দিই নাই তো, আপনি তাদের গার্জিয়ানদের কাছে শুনতে পারেন। ওদের বক্তব্য নিয়ে আসছি তো। তো চলেন ওদের গার্জিয়ানকে, আমি তো তাদের টাকা এদিকে আসো এদিকে আসো। আচ্ছা কিসের বরাদ্দ আসছিল? ওই যে শিক্ষাবিদ শিক্ষা উপবৃত্তি। এই তোমার টাকা কম দেয়নি? আমি 1500 পাইছি। কে দিয়েছে কম? এবার দাদার কাছে দিলাম টাকা। এই বাবার কাছে টাকা দিছে তুমি সেটা জানো? তোমার বাবার কাছে যাও যে বাবা দাদা কি পুরো টাকাটা দিছে। তোমার না আপনার নামে একাধিক অভিযোগ। দাঁড়ান, বরাদ্দ কত ছিল? এদের 3000 টাকা ছিল। 3000 টাকা। ও কোন শ্রেণীতে পড়ে জানেন? ওই কোন শ্রেণীতে? তৃতীয়তে পড়ে। ক্লাস হ্যাঁ আর আপনি পালিয়ে আসছিলেন কেন? স্যার আমি তো আর আপনাদের চিনি না। দাদা পালাচ্ছিলেন কেন আপনি তাই বলেন? তো ওইদিকে যাচ্ছি। আপনি তো পালিয়ে আসছিলেন। কেন পালাবো কেন? তাহলে আপনি ওই দিকে চলে আচ্ছা আসছেন। এই যে এই শিক্ষার্থী এই যে বলছে যে টাকা কম পেয়েছে, এই বিষয়ে আপনার কি তার বক্তব্য? ফ্যামিলি তাকে কম দিছে কিনা একটু শোনেন কাইন্ডলি। আরে সবাই গ্রামের সবাই আপনার বিরুদ্ধে বক্তব্য দিল। আমাদের কাছে আমি রেকর্ড দিছি আছে। একটা ছেলে আপনি তার গার্জিয়ানের কাছে একটু কাইন্ডলি আমার কাছে শুনেন। আপনি বলয় এবং নীলকান্ত আপনাদের আপনি কি দায়িত্বে আছেন আদিবাসী সংগঠনের? আমি সাধারণ সম্পাদক আছে একটা সংগঠনে। এটা কি গ্রামের গ্রামের সংগঠন? এই সংগঠনের নাম সংগঠনের কি? আদিবাসী বহুমুখী সমাজ উন্নয়ন সংস্থা। কি আদিবাসী বহুমুখী সমাজ উন্নয়ন সংস্থা এই গ্রামের নাম? ঝপঝপিয়া। আচ্ছা তাহলে আপনি এর সাধারণ সম্পাদক। সভাপতিকে? আমার আব্বু ছিল, মারা গেছেন। আপনি তো এখন সাধারণ সম্পাদক। সভাপতিকে এখন? এখন আর সভাপতি নাই, ওইভাবেই আছে। তাহলে আপনি প্রত্যেকটা বাচ্চার টাকা কম দিলেন কেন? প্রত্যেকটা বাচ্চার টাকা? আমি তো সবকে নিয়ে যাইনি, আমি এটাকে নিয়ে গেছি। তো একে আপনি 1500 টাকা কম দিয়েছেন। স্যার আমি আপনাদের অনুরোধ করছি একটু গার্জেনকে, ওকে আমি পুরো টাকাটাই দিছি, একটু শোনেন কাইন্ডলি। তা ও বলছে ওরা হয়তো দিছে, ওরা হয়তো ফ্যামিলি থেকে দিছে। আপনি মিথ্যা বলছেন। আপনি একটা বাচ্চার কথা শুনে এমন ফ্যামিলিকে জিজ্ঞাসা করেন কাইন্ডলি। এই আচ্ছা আদির বাবা বলছিলেন? আচ্ছা আপনি কি আদির বাবা? জি স্যার। এই আদি টাকা পেয়েছেন কত আপনার ছেলে? উপবৃত্তির টাকা পেয়েছে কত? 3000 রুপিয়া ছেলে আমরা নিয়েছি 1500, ছেলে দিয়েছি 1500। এই জন্যই ছেলে হয়তো সব পায়নি স্যার, এই জন্য কথা আপনাদের বলেছি 3000 পাইছি। কি করে বললে বাবু বুঝলেন যে ছেলে কথা বলেছে? ওই তো জানে না স্যার, আপনার ছেলে যে আমাদের কাছে কি বলেছে এটা আপনি কি করে বুঝলেন? এটাই তা এটা বুঝলেন কি? আপনি তো আগেই বললেন আমার শোনার আগেই। এটা বুঝলে আপনি বুঝলেন কি করে যে আপনার ছেলে কম বলেছে? এটা বুঝলেন কি করে? যদি কম দিয়েছে স্যার। এটা আপনি আপনার ছেলে আমাদের কাছে কি বলেছে এটা তো আপনি বলে দিলেন। এটা আপনি বুঝলেন কিভাবে? আপনাকে হঠাৎ সতর্ক করলো কে? কেউ করেনি স্যার। আপনার ছেলের বরাদ্দ কত? বরাদ্দ 3000। 3000, কিন্তু আপনার ছেলে বললো যে সেখান থেকে 1500 টাকা সে পেয়েছে আর 1500 টাকা পায়নি। আমাদের হাতে দিয়েছে স্যার। আপনাদের হাতে কেন দেবে? ওই- কে দিয়েছে হয়তো- টাকাটা? কে দিয়েছে? বাঁচতে আমার কোন ভাইস্তে? আমার এই যে মৃত্যুঞ্জয় বাঁচতে মৃত্যুঞ্জয় ভাইস্তে। বাঁচতে। তুমি বললে যে তোমার তুই 1500 টাকা কম তুমি পেয়েছো। তুমি এখন সত্য যখন টাকা দিয়েছে তখনও ছিলাম। তখন কি মৃত্যুঞ্জয় তুমি টাকাটা কার হাত থেকে নিয়েছো? মৃত্যুঞ্জয়ের হাত থেকে? দাদার আসতে মৃত্যুঞ্জয় দাদার হাত থেকে নিয়েছো। কত টাকা নিয়েছো? 1500। 1500। কোন কিন্তু জায়গা টাকা থেকে? পেয়েছো কত? কোন জায়গা থেকে নিয়েছো? ওই জামাকার বারান্দা। বারান্দা থেকে? আচ্ছা আর 1500 টাকা সে নিয়েছে, তুমি এই কথা আমাদের কাছে বললে না? তো তোমার বাবা এই বক্তব্য দিচ্ছে কেন এখন? স্যার ওটা পরে আমার কাছে দিয়েছে স্যার। ওটা আচ্ছা আপনি মিথ্যে বলছেন কেন? আপনি কেন মিথ্যে বলছেন? এরকম মিথ্যার ভিতরে থাকবেন সারা জীবন আপনি? আপনি বোঝেন? আপনি এরকম মিথ্যার ভিতরে থাকবেন। আমি মিথ্যে বলতে সেটা কি মেনে নেবে নাকি? এর কথা সত্যি হবে। আচ্ছা আপনি, আমার মনে হচ্ছে যে আপনি কোনো একটা বিশেষ মহলকে আচ্ছা, আপনি ভয় কি পাচ্ছেন। আদির মা? হ্যাঁ, ওইটা আদির বাবা, এটা আদির। আপনি সত্য কথা বলেন তো। হ্যাঁ স্যার, 3000 টাকা আপনারা দিলেন। 3000 টাকার মধ্যে সে 1500 টাকা নিয়েছে, আমাকে 1500 টাকা দিয়েছে। এটা যেটা সত্যি সেটা। 1500 টাকা কে নিয়েছে? কেটে রেখেছে কে? যে সাথে করে নিয়ে গেলে সে কে সাথে করে নিয়ে গেছিল? মৃত্যুঞ্জয়। আচ্ছা তাহলে শোনেন আমি বলি, টাকা আমরা দিয়েছে সরকার। বলতেছে আপনার সরকার টাকা দিয়েছে 3000, সেখান থেকে 1500 টাকা আদি পেয়েছে আর 1500 টাকা সে রেখেছে। সে রেখেছে। তাহলে আপনি এই যে এই মিথ্যে কথাটা বললেন কেন বলেন তো? ওনার দুটো আমরা যে আপনার উপকার করতে এসেছি এটা আপনি বুঝতে পারছেন? মহলের, মানে আপনাকে চাপ দিয়েছে? ও চাপ চুপ দিয়েছে। চাপে বেলে করেছে, ও বলবে কি? আজ প্রায় সেই 1 মাস আমার বাবা হয়, সে আজ 1 মাস প্রায় বিছানায় পড়ে। তার আচ্ছা। পাটা ভেঙে গেছে, সে তো কর্ম করে খায়, সে চোখে দেখেও কেন এরকম করলো ব্যবহারটা? তার মানে আপনার বাবা মিথ্যে বলছে। হ্যাঁ সে চাপে পড়ে তাকে মিথ্যে চাপ বলছে। দিয়েছে তাই তো? তাকে কে চাপ দিয়েছে?
সেই বলে গেছে যে জানিস তারা আসলে বলা হয় এই কথাগুলো। এই চাপ দিয়েছে কেন ধরতে হবে এটা? মৃত্যুঞ্জয় বলে গেছে? এই টাকাগুলো তো সরকারের থেকেই আইছে। এটা কি সেক্রেটারি মৃত্যুঞ্জয় বলে গেছে? সেই বলে গেছে, যার কারণে আমার বাবা আমার মিথ্যা কথা বলছে। না তার তো বোঝা উচিত যে সে তার তো অন্যায় জড়ছে। আপনার মতো একটা এরকম অসুস্থ মানুষকে 1500 টাকা কম দিয়ে গিয়েছে, তারপর আপনি কেন মিথ্যে কথা বললেন? বলেন, আপনি স্বীকার করেন যে আপনি মিথ্যে বলেছেন, বলেন। না আমি তাকায় বলেন, ক্যামেরা তাকায় বলেন, মিথ্যে বলেছেন? তুমি ধরে নিয়ে যাবে কিন্তু বলেন। মিথ্যে বলেন কেন বলেন তো? ভুলে গেছে তারা। আপনাকে চাপ দিয়েছে? এই মৃত্যুঞ্জয় চাপ দিয়েছে? দান ও দেখছি। চাপ দিয়েছে কে? মৃত্যুঞ্জয়। দাদা বলেন, মৃত্যুঞ্জয়। উন্নয়ন যে আদিবাসী যেগুলো টাকাগুলো আসে, ছেলে মেয়েদের শিক্ষা বাবদ যেগুলো টাকা পয়সাগুলো আসে, ওদের এগুলো টাকা পায় না। ওদের মতো ওরা বেছে বেছে ওদের যেগুলো নিজেদের লোক তাদের মধ্যে আত্মসাৎ করে, আমাদের ছেলে মেয়েদের দেয় না। কারা আত্মসাৎ করার এই বাছাই করার দায়িত্বে থাকে কারা? যারা মাথা যেগুলো বড় কি বড় নাম, মাথা, তাদের নাম কি? ওই যে নীলকান্ত বলাই। আচ্ছা, এটা কি আপনারা কখনো ইওনো অফিসে অভিযোগ করেছেন? এর আগে আমি করছিলাম, তাই না আমাদের অনেক দ্বন্দ্ব হয়েছে। এই যে ধরেন যে কে টাকা পাবে, কে ঘর পাবে, এটা নির্ধারণ করে কে? ওরাই করে। এই যে এই মৃত্যুঞ্জয়, হ্যাঁ উনি করে, ওই নীলকান্ত করে, বলাই করে। আচ্ছা, ইওনো অফিস থেকে যখন এর আগে অভিযোগ দিছিলেন, হ্যাঁ, ইওনো আমরা অফিস থেকে দিছিলাম। কোনো লোক আসছিল? হ্যাঁ আসছিল, এসে কি সমাধান এসে করলেন? সমাধান করছিল। সে টাকা যারা আমার মেয়ের ক্ষেত্রে হয়েছিল, টাকা দিছিল না। 6,000 টাকা পাইছিল, টাকা দিছিল না, তারা নিয়ে নিছিল টাকা। কে কে টাকা নিছিল? ওই যে তিনি এখন মারা গেছে, মানে ওই মৃত্যুঞ্জয়ের বাবা। হ্যাঁ উনি মারা গেছে, টাকা দিছিল না। সেই থেকে আমি অভিযোগ করছিলাম যে আমার সে অভিযোগে কি ফল পাইছিলেন? ফল পাইছিলাম। পরে 3,000 টাকা দিছিল, কে দিছিল? উনি। উনি দিছিল। তারপরে হাতে পায়ে জড়ায় ধরছিল যে তুমি যে এটা সমাধান করে আসো। মানে ইওনো অফিসে আবার হ্যাঁ, উল্টো হ্যাঁ, বলে হ্যাঁ, আসার আমি জন্য? বলে আসছিলাম যে আমি টাকা পাইছি, তারপরে এটা হয়েছে। আর এবার যে টাকাগুলো আমার দিইনি। দাঁড়ান। আমার যে দুইটা মেয়ে আমি লেখাপড়া বলি করে, তারপরে বলেন। আবার দুইটা মেয়ে লেখাপড়া করে, তাদের নাম নিইনি, টাকা পয়সা সেটা কি দিইনি। পূর্বের সে শত্রুতাই? হ্যাঁ ওই শত্রুতাই নিইনি এবার। আপনার দুই মেয়ে কোন শ্রেণীতে পড়ে? ক্লাস 10-এ পড়ে, ক্লাস 4-এ পড়ে। কিন্তু আপনি কি পাওয়ার যোগ্য হ্যাঁ আমি পাওয়ার যোগ্য, দাবি করছেন? হ্যাঁ দাবি করছেন পাওয়ার যোগ্য। কিন্তু কেন পাননি বা কেন তালিকায় নাম আসেনি? ওনারাই জানে কেন পাইনি আমরা। আচ্ছা, এই তালিকা নির্ধারণ করে কে? এই যে নীলকান্ত বলাই আর ওই যে কি বর্মনজয়, মৃত্যুঞ্জয়। আমাদের এখানে যে সরকারি যে বাজেটগুলো আসে স্যার, আদিবাসী হোক আর যে কোনো সরকারি বাজেট, অনেকেই মানে পায় কিছুটা আর সব কিছুই মানে মেরে খায় এরা। আপনার কি উনি যা বলছে তাতে একমত? মানে সবাই একমত আপনারা? সবাই একমত? আপনারা কোনো সমস্ত বরাদ্দ থেকে বঞ্চিত? সবাই বঞ্চিত?